হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে বুধবার। আজকে মহালয়া। তো তোমাদের সকলকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। পুজো চলেই এলো আর একটা সপ্তাহ। আমরা কিন্তু সারাটা বছর অপেক্ষা করে থাকি এই 4টে দিনের জন্য, কিন্তু হ্যাঁ, এবার তো পুজো আবার 3 দিনে। যাই হোক, তো আজকে অনেক সকালে উঠেছি, 7টার সময় আজকে উঠেছি। মামা তো স্কুল ছিল, আজকে জানি ছুটি, কিন্তু ওদের স্কুল ছুটি নেই। ওদের আজকে স্কুলে একটা প্রোগ্রাম ছিল, তো তার জন্য ওকে রেডি করে স্কুল পাঠিয়েছিলাম। তার ওকে কীরকম করে রেডি করেছি তার ভিডিও ক্লিপ অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। সকালবেলায় এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে আমি ব্লগ স্টার্ট করতে পারিনি, কারণ মাম্মাকে রেডি করানো ভীষণ টাফ। আগে ধরো ছোট মেয়ে, তারপর শাড়ি পরিয়েছি, মাথায় ধরো ফলস চুল লাগিয়ে, চোখে মেকআপ টেকআপ করে, যেরকম আর কি দুর্গা হয়, ওইটুকুনি বাচ্চা মেয়েকে রেডি করানো যে কতটা মুশকিল, যাদের ঘরে বাচ্চা আছে তারাই জানো। যাই হোক, তো তারপর ঘর ঝেড়েছি। ঘর বলতে আজকে ঘরটা ঝাড়িনি, শীতে যে সমস্ত মালপত্রগুলো আছে না পেটিতে ওইগুলো সমস্ত কিছু ঝেড়ে ঢেড়ে পরিষ্কার করে একটু আগেই জাস্ট আমি নিচে নামলাম। তোমাদের দাদা দেখছি চাল আর মাংস নিয়ে এসছে, বলছে আজকে মহালয়া, তো বিরিয়ানি করো। আমার ঠিক আছে চলো, যেহেতু বিরিয়ানি খেতে তোমাদের দাদা, মাম্মা, আমি 3জনাই ভালোবাসি, তাই আজকে বিরিয়ানি হচ্ছে একটু বেশি করে রাখবো, যাতে রাতেও খাওয়া হয়ে যায়, রাতে আর যাতে কিছু না করতে হয়। আবার মাম্মাকে সন্ধ্যেবেলায় পড়াতে আসবে। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে যাতে আমি ব্লগটা একটুখানি বড় করি, আমি সারাটা দিন কী করছি না করছি সেগুলো শেয়ার করি। আমি চেষ্টা করছি আমার ব্লগটাকে আপডেট করতে। আমি চেষ্টা করছি যে আমি ডেলি কি করি না করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমরা একটু পাশে থেকো। আসল কথা কি বলো তো, এত কিছু সামলে না ঠিকঠাকভাবে হয়তো আমি করে উঠতে পারি না। আমি আমার রান্নার ভিডিওগুলোই বেশি শেয়ার করি, কারণ যা রান্না হয় সেগুলো আমি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তোমরা অনেকেই দেখতে ভালোবাসো, তো এই জন্য। যাই হোক, তো চলো দেখি আজকে সারাটা দিন কী করছি, অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখছো, কথা বলতে বলতে বেলা অনেকটাই হলো। চলো এবার ঝটপট করে রান্নাটাকে বসিয়ে দিই। আজকে রান্নাতে বললাম না, করবো একটা স্পেশাল আইটেম। হ্যাঁ বন্ধুরা, আর স্পেশাল দিনে তো কিছু স্পেশাল আইটেম করতেই হয়, তাই আজকে হবে বিরিয়ানি, দম বিরিয়ানি। আর বিরিয়ানি আজকে আমরা সবাই মিলেই খাবো, আর যখন বানাচ্ছি দুবেলাই যাতে হয়ে যায় সেরকম পরিমাণেই করব। আলু পেঁয়াজ আমার এখানে মোটামুটি ছাড়ানো হয়ে গেছে। আর দেখো, আমি চালটা সেদ্ধ করতে দিয়েছি। এখানে ওই 750 মতো চাল আছে। এটা দুবেলার জন্য করছি। হাঁড়িটা জানি একটু বেশি বড় হয়ে গেছে, কি বলো তো, একটা বড় হাঁড়ি আনতে বলেছিলাম, তা যে এত বড় আনবে তা কে জানে। যাই হোক, অনেকটাই বড় হাঁড়ি এটা। কত মনে হয় 1.5-2 কেজি তো হয়েই যাবে, এত বড় হাঁড়ি। চালটা সিদ্ধ হোক, আর এখানে চলো আমি মাংসটা ম্যারিনেট করে নিই। এখানে বেশিরভাগই লেগ পিস আছে, আর তার সাথে বেশ কয়েকটা সলিড পিসও আছে। এখানে আমি টক দই, আদা রসুনের পেস্ট, তার সাথে রেগুলার যে মশলাগুলো হয়, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি গরম মশলা গুঁড়ো, আর যে বিরিয়ানি মশলাটা হয় না সেটা একটুখানি দিয়ে খুব ভালো করে পরিমাণ মতো নুন আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এবার এটা খানিকক্ষণ রেখে দেবো, 15 থেকে 20 মিনিট রাখলেই এনাফ। দিয়ে আমি চাপিয়ে দেবো, কারণ বেলা হয়ে গেছে, আর বেশিক্ষণ রাখতে পারবো না। আর খানিকক্ষণ রাখলে ভালোই হতো, কিন্তু কি বলো তো, যেহেতু চিকেনটাকেও একদিকে আমাকে কষাতে হবে, আর একদিকে আলুগুলোকে ভাজতে হবে, তারপর বেরেস্তা ভাজতে হবে, অনেকটাই টাইম লাগবে। আর সমস্তটাই ধরো একা হাতে জোগাড় করে করা, তো তাই একটু সময় লাগে। একদিকে তো চিকেনটাকে আমি কষাতে বসিয়ে দিয়েছি, আর চালটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, ওটা জল ঝরাতে দিয়েছি। আর এদিকে চলো আর একদিকে গ্যাস জ্বালিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিই, মানে বেরেস্তাটা ভেজে নিই। আর আমি সবসময় না চেষ্টা করি বেরেস্তাটা অনেকক্ষণ টাইম ধরে ভাজতে। আঁচটা কমিয়ে অনেকক্ষণ টাইম ধরে ভাজতে হবে, তবেই কিন্তু বেরেস্তাটা ক্রিস্পি হবে আর ওই পুড়ে যাবে না। এবার খুব ভালো করে চলো পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণে। আর চিকেনটাও একদিকে কষাতে দিয়েছি, যেহেতু চিকেনের পিসগুলো অনেকটাই বড় আছে, তো তাই একটু টাইম লাগবে। যাই হোক, আস্তে আস্তে হোক ততক্ষণে। তারপর সমস্ত যে লেয়ারিংগুলো সেগুলোও ধরো করতে হবে।
প্রেশার কুকারে আমি আলুটা দিয়ে আগেই সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে হালকা একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। আর এদিকে দেখো কিছুটা চিকেন আমি মাম্মার জন্য তুলে রাখছি, কারণ মাম্মা না যদি রাতের বেলা আবার বিরিয়ানি না খাই তখন ওই মাংস দিয়ে ওকে আমি ভাতটা খাইয়ে দিতে পারবো, তাই ওর জন্য কিছুটা চিকেন আমি প্রেশার কুকারে করে দেখো বাটি করে তুলে রাখছি। আসল কথা ওর তো কোনো ঠিক নেই, দুপুরবেলা হয়তো খেলো, রাতেরবেলা হয়তো বললো যে মা আমি আর বিরিয়ানি খাবো না, ভাত খাবো, তাহলে তখন কি করব বলো। আর একবার যদি চিকেন বিরিয়ানিতে দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু সেই চিকেন দিয়ে আর ভাত খাওয়া যায় না। সত্যি বলতে সেই বিরিয়ানি যে একটা ঘ্রাণ সেটা থেকে যায়, আর ওর একটুখানি ঝোল আলু লাগে, তো তাই প্রেশার কুকারে ওর জন্য একটু সিটি মেরে আমি করে দিয়েছিলাম। আর এদিকে কাণ্ড দেখো, রান্না করতে করতে দেখছি জানলা দিয়ে যে আমাদের পাঁচিলের মধ্যে একটা বিড়াল এসছে, আর দেখো কেমন গায়ের রঙটা পুরো কালো, অন্ধকারে যদি দাঁড়িয়ে থাকে না তাহলে যে কেউ ভয় খেয়ে যাবে। কিন্তু হ্যাঁ এই বিড়ালটা খুবই ভালো, আমাদের বাড়িতেই থাকে, কিন্তু হ্যাঁ গায়ের রঙটা কালো বলে এটা দেখে অনেকেই ভয় পায়, আবার তাড়িয়েও দেয়। সত্যি বলতে বিড়াল আমার একদমই পছন্দ নয়, কিন্তু হ্যাঁ বাড়িতে আসে অবলা প্রাণী, কি করব বলো। যাই হোক, এদিকে চলো বিরিয়ানিটা মোটামুটি আমার লেয়ারিং করা হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এবার জানি না যে খেতে কেমন হবে। এদিকে তো আমি দমে দিয়ে দিয়েছি বিরিয়ানিটাকে লেয়ারিং করে, আর এবার চলো বারান্দাটা ঝাড় দিয়ে পরিষ্কার করি। তা নয় না এই আলুর খোসা পেঁয়াজের খোসা পাখা চালালে গোটা ঘর হয়ে যায়। এটাকে ভালো করে তুলে পরিষ্কার করে একটু ঝাড় দিয়ে নেবো, তাহলে বারান্দাটা পরিষ্কার থাকবে। তারপর বিরিয়ানিটা ওই আধ ঘন্টা মতো স্টিম দিলেই কিন্তু হয়ে যাবে, কারণ সমস্তটাই ধরো রেডি, কোনো প্রবলেম হবে না হতে। অলরেডি আমি স্টিমে বসিয়ে দিয়েছি, আর আমি স্টিমে না ডাইরেক্ট দিই না, একটা ওই যে তাওয়াগুলো হয় ওই তাওয়াটা একটু প্রিহিট করে তারপর হাঁড়িটা বসিয়ে দিই, দিয়ে একদম আঁচটা আমি কমিয়ে দিই। আধ ঘন্টা 40 মিনিট কিন্তু স্টিম হলেই খুব সুন্দর গন্ধ বেরোয়। ওর মধ্যে আমি রেগুলার যেগুলো আর কি বিরিয়ানিতে দেয়, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল সমস্তটাই আমি দিই। আর আমার না একটুখানি আতরটা যদি না দিই না তাহলে খেতে সেই বিরিয়ানির যে ফ্লেভার সেটা আসে না। অনেকে আবার আমি দেখেছি বাড়িতে করলে আতরটা ব্যবহার করে না, কিন্তু আমার মনে হয় আতর না দিলে সেই বিরিয়ানির যে ফ্রেগ্রেন্স সেটা কিন্তু তুমি পাবে না। আমি গোলাপ জল, কেওড়া জল, তার সাথে দুধে একটু কেশর ভিজিয়েও রেখে দিই কালারের জন্য। জানো মার্কেটে অবশ্য ফুড কালার ব্যবহার করে, আমি কিন্তু বাড়িতে ফুড কালার দিই না, যেহেতু মেয়েটা খাবে। অনেক সময় জাফরান ইউজ করি, বা কোনো সময় কেশর থাকলে সে কেশরটাও দিই। আজকে অবশ্য আমি দুধে কেশরটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিয়েছি। চলো, মনে হচ্ছে আমার স্টিমটা অলরেডি হয়ে গেছে। আর এদিকে দেখো পেঁয়াজটা আমি গোল গোল করে কেটে নিয়েছি, তোমাদের দাদা আর আমি খাবো। শশা নেই, শশা আনতে বলতে ভুলে গেছি বলে আর আনেও নি। চলো আজকে পেঁয়াজ দিয়েই কিন্তু আমার কিন্তু বিরিয়ানিতে সত্যি বলতে তেমন কিছু লাগে না, একটু স্যালাড হলেই হয়ে যায়। আর স্যালাড বলতে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মাম্মা তো অবশ্য পেঁয়াজ খাবে না, আমি আর তোমাদের দাদা। এই দেখো ঝরঝরে বিরিয়ানি, কি সুন্দর লাগছে না দেখতে, আর গন্ধটাও কিন্তু অপূর্ব বেরিয়েছে। আমি জানি হাঁড়িটা অনেক বড় দেখাচ্ছে, কিন্তু হ্যাঁ 750 মতো করেছি, আমাদের 3 জনা আরামসে দুবেলা হয়ে যাবে খাওয়া। আরও যদি ঠাকুমা খেতে চায় তখন খাবে, কারণ উনি আবার এই সমস্ত কিছু খান না, বিরিয়ানি রাইস একদমই পছন্দ করেন না। এই দেখো আমাদের খাবার সার্ভ করে নিয়েছি। আজকে দুপুরের লাঞ্চ স্পেশাল দিনের স্পেশাল মেনু দম চিকেন বিরিয়ানি। এই যে আমার বিরিয়ানি রেডি, চলো এবার গিয়ে খেয়ে নিই। অনেকটা বেলা হয়ে গেছে, মাম্মাকে আর তোমাদের দাদাকে দিয়ে এসছি, দেখো ধোঁয়া বেরোচ্ছে আর ভীষণ সুন্দর কিন্তু সেন্ট আসছে।